নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের রায়পুর পঞ্চায়েত অঞ্চলে নদী বাঁধে ফের দেখা দিয়েছে ধস। কয়েক হাজার পরিবার এখন তীব্র আতঙ্কে। যে কোনো মুহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে বাড়ি, ঘর, জমি জমা, জীবিকা সবকিছুই। দীর্ঘদিন ধরে এটা চলছে, বিশেষ করে এই বালিগুলো রাখার ফলে একটা তো বাঁধের প্রেসার আছে, জলের প্রেসার আছে। কোটালে অনেক সময় জল উপরে উঠলে এইগুলো হয়, ফাটল। নদী ধসের আতঙ্কে ভয়ে কাটা বজবজ ২ নম্বর ব্লকের রায়পুর পঞ্চায়েত অঞ্চলের বাসিন্দারা। বর্ষা নয়, নদীতে জলের চাপও নেই, তবু বাঁধের এই বিপজ্জনক অবস্থা আরো গভীরে প্রশ্ন তুলেছেন প্রশাসনের ভূমিকা নিয়েও। সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও আতঙ্ক কাটেনি, কারণ স্থানীয়দের মতে এই সমস্যা আজকের নয়, বহু বছরের অব্যবস্থাপনার ফল। পিডব্লিউডির পক্ষ থেকে একাধিকবার কাজের আশ্বাস দেওয়া হলেও হয়নি স্থায়ী সমাধান। কি হয়েছে জায়গাটা এটা দীর্ঘদিন ধরে একটা, অ্যাকচুয়ালি আমরা সেচ দপ্তরের লোক, আমি সেচ দপ্তরের স্টাফ, তো এটা দীর্ঘদিন ধরে এটা চলছে। বিশেষ করে এই বালিগুলো রাখার ফলে একটা তো বাঁধের প্রেসার আছে, জলের প্রেসার আছে। কোটালে অনেক সময় জল উপরে উঠলে এইগুলো হয়, ফাটল ধরে। এটা বাঁধ ভাঙা বলা যাবে না, এটা একটা ফাটল থেকে একটু জমি ধসে গেছে। তো সেটা আমরা আপৎকালীন ব্যবস্থাতেই কালকেই আমরা কাজ করেছি, আর এখনও কাজ চলছে। আপনি দেখতে পাবেন এখন এই মাটি কেটে মাটির বস্তা দিয়ে এখন আপাতত আমরা, সকালেও এক্সিকিউটিভ স্যার এসেছিলেন, এসডিও সাহেব এসেছিলেন, ওনারা দেখিয়ে দিয়ে গেছেন, সেই মতো কাজ হচ্ছে। আশা করছি গ্রামবাসীর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আপনি একটা অভিযোগ করলেন, বললেন যেটা যে সাদা পানি হয়তো স্টক করার ফলে একটা প্রেসার হয়েছে। দীর্ঘদিন এটা নিয়ে অভিযোগ করেছি এবং ইরিগেশন আমাদের যে দপ্তরে তারাও দেখছেন। বৈধ হয়ে তোলা আছে না অবৈধ হয়ে তোলা আছে বলতে পারবেন? সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে, কারণ আমরা যখন সাইডে কোনো ফল্ট হয় তখনই আসি, এমনি অফিসে থাকি। সাইডে যেহেতু ফল্ট হয়েছে সেহেতু আসতে হচ্ছে। তো এটা ইরিগেশন এবং যারা রাখেন, যাদের প্রপার্টি যারা রাখেন, তাদের সঙ্গে একটু বসে কথা বলে নিলে মনে হয় বেটার হয়, যাতে আগামী দিনে বাঁধটা বাঁচে। গত বছর একই স্থানে ধস দেখা দিলে রাজ্য সরকারের তরফে ৫০ লক্ষ টাকা বরাদ্দের কথা জানানো হয়েছিল। তার আগেও বহুবার সরকারি ত্রিপল ফেলে ধস চাপা দেওয়া হয়েছে, যা আসলে সমস্যাকে আরো ঢেকে রাখারই চেষ্টা বলে মনে করেন বাসিন্দারা। তাই এবারের ধসকে তারা দেখছেন ব্যর্থ প্রশাসনিক তত্ত্বাবধানের স্পষ্ট প্রমাণ স্বরূপ। যদিও ঘটনার খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানো মাত্রই বাঁধ মেরামতের তড়িঘড়ি নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয়দের আশঙ্কা, এও কি শুধু পরিস্থিতির সামাল দেওয়ার অস্থায়ী ব্যবস্থা? বহুদিনের সমস্যার স্থায়ী সমাধান কোথায়? যে বাঁধের ধস নেমেছে, আমি তাই বাঁধে এসেছি এবং বাঁধটা দেখলাম। দেখার পর আমি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সচিবকে, সুমিত রায়কে ফোন করি এবং ছবি পাঠাই। সুমিত রায় তড়িঘড়ি তার উদ্যোগে, এমপির উদ্যোগে, তিনি কাল সকাল থেকেই বাঁধের কাজ শুরু করে দেবেন, আমায় কথা দিয়েছেন, এবং কাল ৬টা থেকে বাঁধের কাজ শুরু হয়ে যাবে। বজবজের মানুষের আস্থা ফেরাতে, বিপদগ্রস্ত পরিবারগুলিকে নিরাপত্তা দিতে এবং নদী বাঁধকে স্থায়ীভাবে সুরক্ষিত করতে প্রশাসনের জরুরি, পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী হস্তক্ষেপ আজ সময়ের দাবি। বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।